জিন পাহাড় এমন একটি জায়গা যা অজানা শক্তির পাহারায় ঘেরা সেই রহস্যময় জায়গা, যেখানে দিনের আলো ম্লান হয়ে যায় আর রাতের অন্ধকারে জিনদের ফিসফিসানি শোনা যায়। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের গন্তব্যস্থান জিন পাহাড়। রহস্যে মোড়ানো এক স্থানের নামই হচ্ছে জিন পাহাড়। জিন পাহাড় নামটা শুনলেই কেমন যেন কল্পনার জগতে এক রহস্যময় স্থান ভেসে ওঠে। লোককথা অনুযায়ী এখানে যেন জিনদের বসবাস। আজকের পর্বে জিন পাহাড় সম্পর্কে আমরা অজানা সব গল্প জানব। এ পাহাড়ে গাড়ি নিজে থেকে চলার ঘটনা রয়েছে। কেউ কেউ বলে পাহাড়ের আশেপাশে গেলে ফিসফিসানো বা অদ্ভুত আওয়াজ শোনা যায়, যা মানুষের কণ্ঠস্বরের মতো। আজকের ভ্রমণে আমরা একটি পাকিস্তানি ড্রাইভারের গাড়ি ভাড়া করেছি। রাস্তায় আমরা একটি পানির বোতল রেখেছিলাম এবং এটি নিজ গতিতে পেছন দিকে চলে যাচ্ছে। ড্রাইভার ভাইটি রাস্তার উপর পানি দিল এবং সেটা আপনা আপনি পেছন দিকে গড়িয়ে যাচ্ছে। তবে জিন পাহাড় সম্পর্কে বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা আছে, যেমন ম্যাগনেটিক হিলের প্রভাব বা ভূতাত্ত্বিক গঠনের কারণে কিছু বিশেষ ধরনের ভূগাঠনিক গঠনের কারণে সেখানে শব্দের প্রতিধ্বনি হতে পারে, যা অদ্ভুত কণ্ঠস্বরের মতো মনে হয়। এখন আমরা গাড়ি নিজে নিজে চলার ঘটনাটি দেখব। ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ি নিউট্রাল অবস্থায় আছে। ড্রাইভার আমাদেরকে দেখাচ্ছে গাড়ি নিউট্রাল অবস্থায় চলা শুরু করেছে। ড্রাইভার আমাকে গাড়ির সিট বেল্ট বাঁধার জন্য বলল। অতঃপর নিজের সেফটির জন্য আমি সিট বেল্টটি বেঁধে নিলাম। নিউট্রাল অবস্থায় গাড়ি চলা শুরু করেছিল এবং গতি এখন 100 অতিক্রম করছে। हाँ वो जिन है सर इसको चढ़ेंगे तो तंग करेंगे। ড্রাইভার ভাইটি বলতেছিল এই পাহাড়গুলোতে জিন আছে, ওদেরকে ডিস্টার্ব করা হলে ওরা আমাদের ক্ষতি করবে। এই উটটির পিঠে আমরা কিছুক্ষণ ঘুরবো। নির্দিষ্ট একটি স্থানে 4 বার ঘোরানোর জন্য উট মালিক আমাদের কাছে 60 রিয়াল চেয়েছে। অবশেষে 30 রিয়ালে সে রাজি হয়েছে। জিন পাহাড়ে যেতে এই স্থানটিতে উট কিংবা ঘোড়া অথবা ছোট গাড়িগুলা ভাড়া করে ঘোরাফেরা করা যায়। জিন পাহাড় থেকে ফিরে এখন আমরা একটি খেজুর বাগানে যাচ্ছি। ওখানে খেজুর বাগান ঘুরে দেখব এবং কিছু খেজুর কেনাকাটা করব। অন্য একটি পর্বে আপনাদেরকে খেজুর বাগান সম্পর্কে বিস্তারিত ধারণা দিব। ভিডিওতে সারি সারি খেজুর গাছ দেখা যাচ্ছে। খেজুর চাষের জন্য মদিনা শহর অনেক প্রসিদ্ধ একটি শহর। মদিনা শহরের খেজুর বিশ্বের অন্যতম সেরা মানের বলে গণ্য করা হয়। রাস্তার দুধারে সারি সারি মরু উদ্ভিদ দেখা যাচ্ছে। এরা শুষ্ক ও কঠোর পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত। সৌদি আরবে বিভিন্ন প্রকারের মরু উদ্ভিদ দেখা যায়, যেমন সল্ট বাঁশ, সেজ ব্রাশ। মদিনা শহরে জাবাল আল হিজাজ বা জাবাল আল আবিয়াদ নামে বেশ কিছু কালো পাহাড় রয়েছে। এসব পাহাড় বেস্টল লাভা পাথরের তৈরি।